হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনার প্রেমে আপনি পাগল করতে পারবেন। মেয়ে নিজে থেকে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং মেয়ে নিজে থেকে আপনার সাথে প্রেম ভালোবাসার কথা আপনাকে নিজের মুখে এসে বলবে এবং মেয়ে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সেই মেয়েটি আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাচাতো বোন, সেই বিবাহিত অথবা অবিবাহিত। আবার দেখা যাচ্ছে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার নিজের ভাবি অথবা আপনার দেখা যাচ্ছে খালা অথবা আন্টি অথবা আপনার গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হচ্ছে অথবা চাচি হচ্ছে। তাকে আপনি পছন্দ করেন, তার সঙ্গে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন, কিন্তু কোনোভাবেই তাকে আপনি বলতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগছে, তো তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি অনেকবার বলার চেষ্টা করছেন কিন্তু বলতে পারেন না। এটা ভাবে বলতে পারেন না যে দেখা যাচ্ছে সাপোজ আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগছে, সে হয়তো বয়সে আপনার বড় অথবা বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী, তো তাকে আপনি বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারতেছেন না। এটা ভেবে বলতে পারতেছেন না, তাকে যদি আপনি বলেন, আপনার বন্ধুর আপনার বন্ধুকে যদি বলে দেয় অথবা দেখা যাচ্ছে আপনাকে অপমান করে, যদি এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আর আপনার বন্ধুকে যদি বলে দেয়, আপনার বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে বলতে পারতেছেন না, কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি জীবন সঙ্গী করে পেতে চান। আবার দেখা যাচ্ছে আপনি তাকে শুধু দেহ তার ভোগ করতে চান, তার সাথে মিলন করবেন, সহবাস করবেন, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা, কিন্তু কোনোভাবেই তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনার নিজের ভাবিকে আপনার ভালো লাগছে, তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না। আবার আপনার চাচিকে ভালো লাগছে, সে আপনার বয়সে বড়, তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু সে যখন আপনার চোখের সামনে দিয়ে হেঁটেছে তাকে দেখা মাত্র তার সাথে মিলন করতে ইচ্ছা করে, সহবাস করতে ইচ্ছা করে, কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের মেয়েকে আপনি প্রেমে পাগল করে তাকে ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন এবং আপনার প্রেমে পাগল হয়ে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং আপনাকে সে সব কিছু উজাড় করে দিবে, তার রূপ যৌবন আপনাকে উজাড় করে দিবে। আর তার সাথে আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক থাকবে গোপনীয়, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর মেয়ে নিজের মুখে এসে আপনাকে বলবে প্রেম ভালোবাসার কথা, মেয়ে নিজের মুখে এসে বলবে, আপনাকে বলতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু যেই নকশাটি যেভাবে অঙ্কন করতে পারবো সেভাবে অঙ্কন করবেন, তাহলেই মেয়ে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং মেয়ে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। তো জাস্ট এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দিব। দয়া করে ভিউয়ার্স, আপনারা ভিডিওটি কিন্তু কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, তাহলে নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেন তাহলে কিছু বুঝতে পারবেন না, নিয়মকানুন ভুল করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, কারণ ভিউয়ার্স আপনাদের জন্যই এত খাটাখাটনি করে ভিডিও বানাই। তো আপনারা যদি আমার পাশে না থাকেন, আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, তো তাহলে কাজের জন্য এত খাটাখাটনি। তো অবশ্যই ভিউয়ার্স, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বেশ কথা না পারি কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আমি আবারও বলতেছি, যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে কী অঙ্কন করতে হবে এবং কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী আপনার প্রয়োজন হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যে জিনিসগুলো আমি সংগ্রহ করতে বলবো এবং যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন, তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে কালো কালি কলম দিয়ে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহে শনিবার দিনে। শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন।
আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে এবং শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। নাপাক শরীরে যদি নকশাটি অঙ্কন করেন এবং অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে নকশাটি আপনি অঙ্কন করতেছেন, আপনার কাজের ফলাফল পাবেন না, বরং আপনার উল্টে ক্ষতি হবে। তো অবশ্যই খুব সাবধানে কাজ করবেন, কেউ যাতে না দেখতে পারে, এবং ভুল করে আপনারা শরীর নাপাক রাখবেন না, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীরটি না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত একটি সংগ্রহ করবেন খাতার পাতা সাদা, আর একটি আপনি সংগ্রহ করবেন কালো কালির কলম, আর একটি স্কেল সংগ্রহ করবেন। নকশাটি আপনার অঙ্কন করতে যাতে সুবিধা হয় সেক্ষেত্রে একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে অঙ্কন করবেন। যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ দেখতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নিচে নাম, এই কোণে দেখেন নাম লেখা আছে, এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে পাগল করতে চাচ্ছেন প্রেমে, এবং যে মেয়েকে আপনি প্রেমে পাগল করে তার সাথে আপনি মিলন সহবাস করতে চাচ্ছেন, এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়ের সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন, সেই মেয়ের যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি যেই স্কেল এবং যেই কলম দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন, ওই দুইটি জিনিস আপনাকে একত্র করে আপনি যেখানে বসে থেকে নকশাটি অঙ্কন করছেন ওইখানে আপনাকে রেখে দিতে হবে। আর নকশাটি আপনাকে সুন্দর করে ভাঁজ করে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রেখে আপনি যে মেয়েকে আপনি প্রেমে পাগল করতে চাচ্ছেন ওই মেয়ের সামনে আপনাকে যাই দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে তার চোখে চোখ রেখে শুধু আপনাকে একবার বলতে হবে, অমুক আমার প্রেমে পাগল হও। এভাবে একবার বলতে হবে। বলার পরে তার শরীরে একটি ফু দিতে হবে। ফু দেওয়ার পরে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পরে ওই নকশাটি আপনি আপনার শরীরে যে জায়গায় রাখছিলেন ওই জায়গা থেকে আপনার ডাইন হাত দিয়ে নকশাটা আপনি ওই জায়গা থেকে নেবেন। নেওয়ার পরে আপনার ডাইন হাত দিয়ে ধরে আপনি আগুন আপনি পুড়িয়ে দিবেন, মোমবাতির আগুনে অথবা গ্যাস লাইটের আগুনে অথবা যে কোনো আগুন আপনি নকশাটা আপনি পুড়িয়ে দিবেন ডাইন হাত দিয়ে ধরে। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে আবারও একবার বলবেন, অমুক আমার প্রেমে পাগল হও। অমুকের জায়গায় তার নামটি বসাবেন, যে মেয়েকে প্রেমে পাগল হতে চাচ্ছেন ওই মেয়ের নাম যে নামটি বসাবেন। এভাবে বলে আপনি নকশাটি আগুনে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি 3 ঘন্টার মধ্যে আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন। মেয়ে নিজে থেকে আপনার কাছে আসবে এবং মেয়ে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাস করার কথা বলবে, এবং মেয়ে নিজে থেকে আপনাকে প্রেম ভালোবাসার প্রস্তাব দেবে, নিজের মুখে এসে বলবে, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আর এটা গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তার রূপ যেমন আপনাকে সব কিছু উজাড় করে দেবে, বিলিয়ে দিবে। তার সারি পাতায় শুধু আপনি থাকবেন, যা বলবেন তাই শুনবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।